যে বনি ইসরাইলের জামানায় দুষ্ট হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম দুষ্ট বনি ইসরাইলের সমস্ত মানুষগুলো আল্লাহর নবী মূসার কাছে যাইয়া বলেন, ওগো মূসা, আপনি তো আল্লাহর নবী, দুনিয়ার জমিনে দীর্ঘদিন যাবত বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে, খরার কারণে আল্লাহু আকবার এই দুনিয়ার গাছপালাগুলো শুকায় যাইতেছে, আল্লাহু আকবার মার স্তনের দুধগুলো শুকায় যাইতেছে, আল্লাহু আকবার দুষ্ট ওই যে নদী নালা পুকুর খাল বিলের পানিগুলো শুকায় যাইতেছে, পশু পাখিগুলো মারা যাওয়ার উপক্রম হয়ে গেছে। ও জামানার নবী মূসা, আপনি আল্লাহর নবী, আসেন না আপনার সাথে মিলাইয়া আমরা আল্লাহর কাছে একটু দোয়া করি, ইস্তিসকার নামাজ পড়ি, আল্লাহ তাআলা আপনার দোয়ার বরকতে আল্লাহু আকবার দুনিয়ার জমিনে বৃষ্টি দান করবেন। আল্লাহর নবী মূসা বনি ইসরাইলের 70,000 মানুষদেরকে নিয়ে দুষ্ট মাঠের মধ্যে চলে গেছেন। আল্লাহু আকবার ইস্তিসকার নামাজ আদায় করিয়া আল্লাহু আকবার আল্লাহর কাছে হাত উঠাবে, আল্লাহর কাছে হাত উঠাবে। এমন সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ওহীর মাধ্যমে মূসা আলাইহিস সালাতুস সালামকে জানায় দিলেন, ওগো মূসা, এই কাফেলার মধ্যে, এই মানুষগুলোর মধ্যে এমন একজন মানুষ আছে যে 40 বছর যাবত আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় নাই, 40 বছর যাবত আল্লাহর নাফরমানি করে, 40 বছর যাবত গুনার কাজে লিপ্ত আছে। আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর রাগান্বিত হইয়া দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করা বন্ধ করে দিয়েছি। বলেন নাউজুবিল্লাহ। ও মূসা, তাড়াতাড়ি এই লোকটাকে এই মাঠ থেকে বের করিয়া দাও, এই দল থেকে বের করিয়া দাও। এই লোকটা এই দল থেকে বের হইলে আমি আল্লাহ বৃষ্টি নাজিল করব। আল্লাহু আকবার। আল্লাহ তাআলার ওহীর মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাতুস সালাম উঁচা পাহাড়ে দাঁড়াইয়া দুষ্ট মাঠের সমস্ত মানুষকে উদ্দেশ্য করিয়া লম্বা জুড়ে একটা বক্তব্য দিয়ে দিলেন। এই মাঠের মধ্যে এমন একজন আল্লাহর বান্দা আছো যিনি নাকি 40 বছর যাবত আল্লাহকে আল্লাহ বলে ডাকো না, 40 বছর যাবত গুনাহের কাজে লিপ্ত, আল্লাহর নাফরমানি করো, আল্লাহর সাথে তোমার কোনো সম্পর্ক নাই, তোমার কারণে বৃষ্টি বন্ধ করে দিয়েছেন। ও আল্লাহর গুনাহগার বান্দা, ও আল্লাহর নাফরমান বান্দা, বের হয়ে যাও, বের হয়ে যাও, এই মাঠ থেকে বের হয়ে যাও। কারণ তোমার কারণে হাজার হাজার মানুষগুলো কষ্ট পাইতেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও দুষ্ট, এই কথা শুনিয়া ওই যে চুরের মনে পুলিশ একটা কথা আছে, কথা বলেন ঠিক কিনা? ও দুষ্ট, হযরত মূসা যে ঘোষণা করেছে, ওই যেই ব্যক্তি অপরাধী, ওই ব্যক্তির দিলের মধ্যে ধাক্কা লাগছে। ওই ব্যক্তি বুঝতে পারছে আমাকে ইঙ্গিত করেই তো কথা বলতেছে, আমি তো সেই গুনাহগার, আমি তো সেই নাফরমান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এমন সময় ওই ব্যক্তি মাঠের মধ্যে বসিয়া দুষ্ট আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি করে দিয়েছেন। ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, ইয়া ইলাহি মুঝকো মুঝসে দূর কর, তাকে দেখো মুঝমে তুझको एक नजर, फिक्रे बातिल को हटा दे दिल से रब, फिक्रे बातिल को हटा दे दिल से रब, जिक्र में तेरी लगा दे रूद सब। चिल्ले बोलें ना अल्लाहु আকবার। মুসলমান আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। অদুষ্ট গুনাহগার বান্দা মাঠের মধ্যে বসিয়া মালিকের সাথে সম্পর্ক কায়েম করে দিছে। মালিককে ডাকতে বলে, মালিক, আমি তো তোমার সেই গুনাহগার বান্দা, 40 বছর যাবত তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই, আমি তোমার নাফরমানি করতেছি। ও মালিক, এই মাঠের মধ্যে আমার ছেলে আছে, এই মাঠের মধ্যে আমার বাবা আছে, এই মাঠের মধ্যে আমার ভাই বেরাদাররা আছে, এই মাঠের মধ্যে আমার ভাতিজারা আছে। ওগো মালিক, আমাকে যদি এই মাঠ থেকে বের করে দেওয়া হয়, তাহলে কালকে থেকে আমার ছেলে আমাকে আব্বা বলে পরিচয় দিবে না, আমার ভাতিজা কাকা বলে পরিচয় দিবে না, আমার ভাই আমাকে ভাই বলে পরিচয় দিবে না, আমার আব্বা আমাকে সন্তান বলে পরিচয় দিবে না, কোন দোকানপাটে গেলে আমার কাছে কিছু বিক্রি করবে না। ওগো মালিক, এই দুনিয়াতে এই অবস্থায় আমার বেঁচে থাকার থেকে মৃত্যুবরণ করা অনেক ভালো। ওগো মালিক, তুমি একটু আমার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও না। এই যে ওয়াদা করলাম আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে মিথ্যা বলবো না, আর জিন্দেগিতে পাপ করব না, আর জিন্দেগিতে গীবত শিকায়ত করব না, আর জিন্দেগিতে অন্যায় কোনো কাজ করব না। ও মালিক, মেহেরবানি করে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমাকে তুমি মাফ করিয়া দাও, আমার তওবা কবুল করিয়া দাও। ও দুষ্ট,
আল্লাহর নাফরমান বান্দা আল্লাহু আকবার প্যান্ডেলের মধ্যে বসিয়া ও ঝড় নয়নে কান্না করে বুক বাসায় দিছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত মুসা আলাইহিস সালাতু সালাম আল্লাহু আকবার প্যান্ডেলের দিকে তাকায় আছে। মানুষগুলো একজন আরেকজনের দিকে তাকায়, দেখি কে বের হয়ে যায়, কে বের হয়ে যায়, কিন্তু কেউ বের হয় না, কেউ বের হয় না। এমন সময় হঠাৎ করে আসমান থেকে ঝরঝর করে আল্লাহু আকবার ঝরঝর করে মুষল দ্বারা বৃষ্টি নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহর নবী মুসা আর সূর্য হইয়া মুরাকাবায় বসিয়া মালিককে ডাকতে বলে, মালিক, একটু আগেই বললা একজন গুনাহগার বান্দার কারণে আল্লাহু আকবার দুনিয়ার জমিনে তুমি বৃষ্টি বন্ধ করলা, কিন্তু এই মাঠ থেকে একজন মানুষ তো দূরের কথা, একটা পোকাও তো বের হইল না, আবার তুমি মুষল দ্বারা বৃষ্টি নাজিল করলা কি জন্য? আমার আল্লাহ রব্বুল আলামিন মুসাকে ডাকতে বলে, রে মুসা, আমি আল্লাহ তাআলা যেই নাফরমান গুনাহগার বান্দার জন্য দুনিয়ার জমিনে বৃষ্টি বন্ধ করেছি, ওই নাফরমান গুনাহগার বান্দার তওবা কবুল করিয়া একমাত্র তার জন্যই আবার দুনিয়াতে বৃষ্টি নাজিল করেছি। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এই জন্য মেরে ভাই আর দুস্থ বুজুর্গ, আমরা হাঁটতে চলতে ফিরতে উঠতে বসতে সর্ব অবস্থায় আমাদের গুনাহ হয়, আমাদের গুনাহ হয়। এই জন্য আল্লাহর দরবারে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করে না। বিভিন্ন ধরনের বালা মুসিবত পেরেশানি দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে ভরপুর করে রাখছে। শুধুমাত্র তাই নয়, মানুষ হত্যা করার মতো গুনাহ আমার বাংলাদেশের জমিনে হয়েছে, খুনের মতো গুনাহ বাংলাদেশের জমিনে হয়েছে, গুমের মতো গুনাহ বাংলাদেশের জমিনে হয়েছে, অদুষ্ট সন্ত্রাসী লুটপাট রাহাজারি বাংলাদেশকে অচল করে দেওয়ার মতো গুনাহ বাংলার জমিনে হয়েছে। এই জন্য আমার বাংলাদেশে এত অভাব আর অনটন দেখা গেছে। বাংলাদেশে এত অভাব অনটন কি জন্য দেখা গেছে? কারণ বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে যে বসে আছে সে হলো সবচেয়ে বড় ডাকাত, সে হলো সবচেয়ে বড় লুচ্চা, সে হলো সবচেয়ে বড় চোর, সে হলো সবচেয়ে বড় খুনি। এই জন্য এর প্রভাব আমার বাংলাদেশের সাধারণ মানুষের উপর পড়ছে। কথা বলেন ঠিক কিনা?